সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত। বিস্তারিত মোহাম্মদ রফিকুল ইসলাম সোহাগের তথ্য ও ভিডিও প্রতিবেদনে। জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা শহরের শ্রী শ্রী জগন্নাথ জিওর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শঙ্কর কুমার দাসের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদার। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিত, জাতীয়তাবাদী সাধক উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রবীন্দ্র কুমার দাস, জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্টের নেতা দেব রায়, সাল্লা উপজেলা জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্টের নেতা ব্রজেশ চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্ট নেতা অতুল রায়, দোয়ারবাজার উপজেলা জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্ট নেতা পঙ্কজ কান্তি দাস, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্ট নেতা অ্যাডভোকেট প্রসেনজিৎ দে, ভজন দাস, রামকৃষ্ণ তালুকদার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদার বলেছেন, আমরা জিয়ার আদর্শে অনুপ্রাণিত প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজপথের সৈনিক হিসেবে এই জেলায় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় সহ উপজাতি নৃগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সহ তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ধর্মীয় উপাসনায় মন্দির, গির্জা ও পাগোডার সংস্কার করতে হলে আগামী কিছুদিনের মধ্যে জেলায় 12টি উপজেলার সবকটি জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্টের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা অতি জরুরি বলে মত প্রকাশ করেন। নিউজ ডেস্ক, দৈনিক ইনসাফের চোখ।